আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও সবার জন্য। যে কাজগুলো আমরা কম্পিউটারের দ্বারা করতাম সেই কাজটা আমি আমার এই স্মার্টফোন অর্থাৎ আপনার স্মার্টফোনে আপনি করতে পারবেন। আমি দেখিয়ে দেবো। আমরা যে কাজগুলো একসময় কম্পিউটার ছাড়া চিন্তা করতে পারতাম না সেই কাজগুলো আমি অ্যান্ড্রয়েড দিয়ে করে দেখাবো। অর্থাৎ এই রকম বর্তমানে অ্যান্ড্রয়েডের অর্থাৎ মোবাইল ফোনের কনফিগারেশনগুলো এত বেশি উন্নত হয়েছে যে যার কারণে একটি মোবাইল ফোন দিয়ে একটি কম্পিউটারের মতো কাজ করা সম্ভব হয়। তো কাজটা কি এটা দেখে নিন আগে। তো কাজটা হলো, ধরেন আমাদের যে ভোটার আইডি কার্ডটা যখন আমরা একটি ভোটার আইডি কার্ড তুলে আনি কিংবা ভোটার আইডি কার্ডটা পাই, সেটা আসল নাকি নকল সেটা কিন্তু আন্দাজ করতে পারি না, আমরা বুঝতে পারি না যে ভোটার আইডি কার্ডটা আসল নাকি নকল। তো সেটা আপনার ভোটার আইডি কার্ডটা কীভাবে যাচাই করবেন, এটা কিন্তু আমরা বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে সেটা করে থাকি। সেটা আজকে আমি দেখাবো যে মোবাইলের মাধ্যমে কীভাবে যাচাই করবেন যে আপনি ভোটার আইডি কার্ডটা সঠিক রয়েছে কিনা এবং মেয়াদ রয়েছে কিনা এরকম। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আশা করি ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তার আগে একটি কথা বলতে চাই, বারবার আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়েছেন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি দেখে নিই আমরা কি। বন্ধুরা, আমরা সরাসরি স্ক্রিন রেকর্ডিংয়ে চলে আসলাম। তো আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে, আপনার হাতে ভোটার আইডি কার্ডটা সুন্দরভাবে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি চেকিং করবেন যে আপনার ভোটার আইডি কার্ডটা কি সঠিক রয়েছে না। তার জন্য আপনাকে সরাসরি ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন, আপনার সবার ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে। আপনি ক্রোম ব্রাউজারে সরাসরি প্রবেশ করে ফেলবেন। ক্রোম ব্রাউজার যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন IDTAX। এটা আপনারা সেট করবেন। সেট করার পর এখানে বর্তমান সরকার একটি সিস্টেম দিয়ে দিয়েছে যে সিস্টেমের মাধ্যমে আপনারা আপনার ভোটার আইডি কার্ডে যাচাই করতে পারেন। সেজন্য কি করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ভূমি উন্নয়ন কর। এই ওয়েবসাইটটিতে আপনারা মানে IDTAX গভর্নমেন্ট ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করেন। প্রবেশ করার পর এই যে মেন সাইটে এখানে এসে পড়লাম আমরা। এখানে দেখতে পাচ্ছেন নাগরিক কর্নার। এই নাগরিক কর্নারে আপনারা খুব সুন্দরভাবে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সকল কিছু দিতে বলছে যে আপনার জাতীয়পত্র, অর্থাৎ যে জাতীয়পত্রটা আপনি পরীক্ষা করবেন সেই জাতীয়পত্র এখানে দেখতে পাচ্ছেন একটা ফোন নাম্বার, যে কোনো একটা ফোন নাম্বার আপনি দিয়ে নেবেন। তবে আমি আমার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ধরেন আমি আমার ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেছে। তারপর সেকেন্ড, আমার জাতীয়পত্রের পরিচয় নাম্বার, এটা একটু ব্লার করা হবে যেহেতু এটা সিকিউরিটির একটা জিনিস। তারপরে এটা আমি কপি করে রেখেছিলাম জাতীয়পত্রের নাম্বারটা, সে এখানে বসিয়ে দিলাম। এই জাতীয়পত্রের যে দিন মাস তারিখ রয়েছে এটা খুব সুন্দরভাবে দিবেন। আমার জাতীয়পত্রের তারিখ হচ্ছে 8 এপ্রিল। তারপর আমার ডেটটা দিয়ে দেবেন। এখানে বছর রয়েছে, বছর হলো বছরটা আপনি খুব সুন্দরভাবে সিলেক্ট করে দিয়ে দেন। সিলেক্ট করে দেওয়া যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী পদক্ষেপে আপনারা এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে যে সাইটে চলে আসছে দেখতে পাচ্ছেন, অলরেডি সাইটে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে সাইটে সকল কিছু ঠিক আছে। এখানে ছবি দেওয়া রয়েছে, সব কিছু ডিটেলস এভরিথিং সব কিছু ওকে। তার মানে আপনার এই ভোটার আইডি কার্ডটা সঠিক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার আইডি কার্ডের সকল নাম, এটা একটু ব্লার করা হয়েছে, আপনি টেস্ট করলে দেখতে পারবেন আপনারটা সঠিক নাকি। ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এই যে ছবিটা রয়েছে, সব কিছুই রয়েছে, ডেট বা তারপরে বাবার নাম মার নাম সব কিছু অ্যাভারেজল ঠিক রয়েছে। তাহলে ভোটার আইডি কার্ডটা সঠিক। ঠিক এভাবে আপনারা যাচাই করে নিতে পারেন। আই থিঙ্ক ভিডিওটা খুব ভালো লেগেছে সম্ভবত সবার। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক। ধন্যবাদ সবাইকে।